ক্যালকাটা পারফর্মিং আর্টস ফাউন্ডেশনের ট্রাস্টি হওয়ার সুবাদে আমি আজ এই মঞ্চে উঠেছি। ভেবেছিলাম হয়তো সবাইকে শুধু অভিনন্দন জানাতে হবে, কিন্তু আমাকে শ্রীরামকৃষ্ণ ও তার ভক্ত এই নিয়ে বলতে বলা হয়েছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে যেমন জানতে হবে, তেমনি সচেতন হতে হবে তার ভক্ত হবার যোগ্যতা সম্পর্কে। ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদ নিয়ে উপস্থিত মহারাজকে প্রণাম জানিয়ে আমি আপনাদের সবার সঙ্গে এই ভক্ত সম্মেলনের ভক্তি ডালিতে একটি নৈবেদ্য সাজাব। শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শে ধর্মের মর্ম সম্বন্ধে আমরা জানতে পারি স্বামীজির জীবনের একটি ঘটনা থেকে। কলকাতার কিছু ভক্ত সেই কালে অতি দুর্গম পথ পার হয়ে তারা কেদারনাথ দর্শন করে এসেছিলেন। তারা সেই সংবাদ স্বামীজিকে দিতে এলে তিনি তাদের বললেন, রিলিজিয়ন ইজ এ জার্নি, বাট ইট ইজ নট আ জার্নি ফ্রম ক্যালকাটা টু কেদারনাথ। ইট ইজ এ জার্নি ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধা ম্যান। চৈতন্যের এই বিবর্তনই ধর্ম। রামলালা থেকে শ্রীরামচন্দ্র, গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ, সবার জীবনই এই বিবর্তন আর বিকাশের ইতিহাস। তাই ঠাকুর তাঁর জীবনের শেষ আশীর্বাণীতে বললেন, তোমাদের চৈতন্য হোক, মানুষের দেবতায় রূপান্তরিত হবার চৈতন্য। অন্তর মম বিকশিত করো, অন্তর তরহে। মনে রাখতে হবে, ঠাকুরকে জানবার কথায় যেখানে স্বামীজি তাঁর গুরুভাইদের বলছেন, তোরা কি ভেবেছিস তোদের ওই এক ছটাকি বুদ্ধিতে শ্রীরামকৃষ্ণকে বুঝে ফেলবি, সেখানে আমাদেরও তো সম্বল ওই ছটাকখানেক বুদ্ধি আর পোয়াখানেক যুক্তি। কিন্তু সুন্দরকে যেমন অ্যানালাইজ করে বিশ্লেষণ করে বোঝা যায় না, অনন্তকেও তেমনি যুক্তি দিয়ে ধরা যায় না। শুধু বুদ্ধি আর যুক্তির ছাঁচে ফেলে শ্রীরামকৃষ্ণকে যদি বুঝতে চাই, তাহলে আমাদের সেই জহুরির অবস্থা হবে, যে পদ্মফুলকে যাচাই করতে গিয়েছিল কোষ্টি পাথরে ফেলে, কোষ্টি পাথরে ঘষে ঘষে। শুধু শুদ্ধ মনই পারে ঠাকুর, মা আর স্বামীজিকে ধারণা করতে। তাই আমাদের মন যাতে শুদ্ধ হয়, আচার্যরা তার তিনটি উপায় বললেন। প্রথম, শ্রবণ, অর্থাৎ সাধু মুখে তত্ত্বকথা শোনা। দ্বিতীয়, মনন, অর্থাৎ সেই কথাকে গভীরভাবে চিন্তা করা। আর নিদিধ্যাসন, অর্থাৎ তাতে ডুবে যাওয়া। মাস্টারমশাইয়ের তো প্রচুর পড়াশুনো ছিল, কিন্তু প্রথম যখন তিনি শ্রীরামকৃষ্ণকে বারবার বলতে শুনলেন, এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা, এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য, তখন তিনি অবাক হয়েছিলেন। কারণ এ ছিল তাঁর বই পড়া বিদ্যের বাইরের কথা। এ ছিল শ্রবণ, সাধুমুখের কথা। এর বহু বছর পরে শ্রীমদর্শনে তিনি বললেন, সংসার জ্বলন্ত আগুন, ঠাকুর বলতেন, যখন এর মধ্যে প্রবেশ করবে তাঁর অমৃত কথা মায়ের মতো বাঁচিয়ে রাখবে। এর একটি কথাও যদি মনে থাকে, তবে তাই সংসার সমুদ্রে ভেলার মতো শান্তির কিনারায় পৌঁছে দেবে। শ্রবণের পরে প্রয়োজন মনন। শ্রী শ্রী মার কথায়, ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। এই মননের ফলে সাধুবাক্যের ঠিক ঠিক অর্থ হৃদয়ঙ্গম হয়। যা ছিল মুখস্থ তা
অন্তস্থ হয়। শাস্ত্রের নানা রকম ব্যাখ্যা, নানা রকম অপব্যাখ্যার কনফিউশন থেকে বাঁচবার উপায় স্বামীজি বলে গেলেন। বললেন, বেদ বেদান্ত যতটুকু ঠাকুরের জীবনের সঙ্গে মেলে ততটুকুই নেবে, কারণ শ্রীরামকৃষ্ণ ছিলেন লিভিং বেদা, ছিলেন স্বয়ং ধর্ম। শ্রী শ্রী মা আমাদের কাছে ঠাকুরকে চেনাচ্ছেন এই বলে যে মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। স্বামীজিও ঠাকুরের পরিচয় দিলেন তাঁর আরাত্রিক ভজনে। নিরঞ্জন নির্গুণ গুণময় স্বয়ং এসেছিলেন নররূপ ধরে, এসেছিলেন এক নির্ভয় কত সংশয় দৃঢ় নিশ্চয় মানুষ নিয়ে। আর স্বয়ং শ্রীরামকৃষ্ণ তিনি একদিকে বললেন, মানুষ কি গঙ্গা, সে অনন্তকে চিন্তা করতে পারে। অন্যদিকে আবার নিজের অন্তরঙ্গদের বললেন, তাদের এইটুকু জানলেই হবে যে তিনি কে আর তার সঙ্গে তাদের কি সম্পর্ক। অর্থাৎ নিজেই সীমার মধ্যে অসীমকে চিনিয়ে দিলেন। কিন্তু আমাদের ধারণা শক্তি অতি সামান্য, তাই দুর্বল হজম শক্তি মানুষকে যেমন প্রিডাইজেস্টেড ফুড বা সহজপাচ্য খাবার দেওয়া হয়, আমাদের গুরুস্থানীয়রা আমাদের সামনে তুলে ধরেন তাদের নিজেদের মননের ফসল। সেইভাবে রামকৃষ্ণ মঠ মিশনের অষ্টম অধ্যক্ষ মহারাজ স্বামী বিশুদ্ধানন্দজি আমাদের বললেন যে গোটা কথামৃতকে নিংড়ে আমরা ঠাকুরের তিনটি উপদেশ পাই। প্রথম, আগে ঈশ্বর পরে সংসার। দ্বিতীয়, এগিয়ে পড়ো। আর তৃতীয়, ডুব দাও। আমাদের কাছে সংসারই সবার আগে, সেই পার্সপেক্টিভটি বদলাতে বললেন। ঈশ্বরের চিরদিনের ভালোবাসার ভেলায় চড়ে সংসারের কটা দিনের কাঁদা আর হাসা। আমাদের সংসারে তিনি থাকেন ফুল বাতাসার ঠাকুর হয়ে। একজন প্রবীণ সাধু বলেছিলেন, আমার সংসারে তিনি আছেন, এটি না ভেবে তাঁর সংসারে আমি স্থান পেয়েছি, এই বোধটি আনো। সারদা মিশনের বর্তমান প্রেসিডেন্ট মাতাজি তখন ছিলেন মাতৃভবনের অধ্যক্ষা। বলেছিলেন, শুধু গানেই তাকে দীনবন্ধু দীনবন্ধু বলো, আগে দিন হও, তবে তো তিনি বন্ধু হবেন। এসবই ওই প্রিডাইজেস্টেড ফুড, তাঁদের মননের ফসল। পরের উপদেশ, এগিয়ে পড়ো। ঠাকুর সে কাঠুরিয়ার গল্প বলতেন। সাধু তাকে বলেছিলেন, এগিয়ে পড়ো। সেই কথাটিকে দৃঢ়ভাবে মনে ধরে সে এগোতে থাকে জঙ্গলের পথে। একে একে চন্দন বন, রূপোর খনি, সোনার খনি, কত কি তার সামনে এলো, কিন্তু কিছুতেই সে থামে না, আরও আরও এগোতে থাকে। এইভাবে অধ্যাত্ম সাধনায় নেই কোনো থামবার অবকাশ, সেখানে শুধু চলবার সংকেত। সাধন পথে চলাতেই জীবনের সার্থকতা, আর দেবত্বের পূর্ণ বিকাশে তার চরিতার্থতা। এগিয়ে পড়ো বলার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন, ডুব দাও। ফ্রম সুপারফিশিয়াল টু প্রফাউন্ড। তিনি গান গাইতেন, খোঁজো নিজ অন্তঃপুরে। গাইতেন, ডুব 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 রূপসাগরে আমার মন। কোন রত্নধনের সন্ধানে এই ডুব দেয়া? ঠাকুর গাইতেন, পাবিরে প্রেম রত্নধন। রবীন্দ্রনাথের গানে আছে, প্রেম ভরিয়া লহ শূন্য এ জীবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। এই প্রেম ধনেই হৃদকমলের বিকাশ হয়ে তাতে তাঁর প্রকাশ হয়। তখন
ধারণা হয়, ধ্যান হয়। বিশুদ্ধানন্দজি আরও বললেন, 3টি উপদেশের সঙ্গে সঙ্গে ঠাকুর 3টি ভাব দিয়ে গেলেন। প্রথমটি মাতৃভাব, দ্বিতীয় সমন্বয় ভাব, আর তৃতীয় সেবা ভাব। মাতৃভাবই নারীর শ্রেষ্ঠ মর্যাদার স্থান। মায়ের স্নেহই পারে সহজে জগৎকে আপনার করে নিতে। জগতের মা সারদা দেবী তাই শেখালেন, জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। ঠাকুরের দ্বিতীয় ভাব তাঁর সমন্বয় ভাব। আজকের পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা বৈষম্য। ঠাকুর বললেন, এর প্রধান কারণ মতুয়ার বুদ্ধি। আমারটি ঠিক, তোমারটি ভুল। স্বামীজি এর অসাধারণ ইংরেজি করলেন, মাই ডক্সি ইজ অর্থোডক্সি অ্যান্ড ইয়োর ডক্সি ইজ হেটেরোডক্সি। আর সমন্বয় ভাবটিকে বাস্তবায়িত করবার উপায় বললেন শুধু 2টি শব্দে, টলারেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। অপরের মতকে শুধু সহ্য করা না, সত্য বলে গ্রহণ করা। কিন্তু এর অর্থ সব মিলে মিশে একাকার হয়ে যাওয়া নয়, ঠাকুরের ভাষায় ডাইলিউট হয়ে যাওয়া নয়। এ হলো নিজের নিজের ভাবকে রক্ষা করে সবার মিলনে তৈরি এক ঐকতান, একটি অর্কেস্ট্রা, সিম্ফনি। সন্ত তুলসীদাস গাইতেন, सबसे बसिए सबसे रसिए सबका लीजिए नाम, हाजी हाजी करते रहिए बैठे अपना ठाम। এর পরের ভাব মহারাজ বললেন শ্রীরামকৃষ্ণের সেবা ভাব, ঈশ্বর জ্ঞানে জীবের সেবা। স্বামীজির বিখ্যাত কবিতার একটি ছত্রেই ধরা আছে এর মর্ম কথা। চারিদিকে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভক্তির কথায় ঠাকুর বলতেন নিষ্ঠার পরে ভক্তি। তিনি ছিলেন একাধারে সন্ন্যাসী ও গৃহীর আদর্শ। গৃহী আর ত্যাগী দুই তাঁর সন্তান, বেঁধে দিয়েছিলেন দুজনকে একসঙ্গে এক মিশনে। তাই রামকৃষ্ণ ভাবানুরাগী ভক্তর নিষ্ঠা হল তার দৈনন্দিন জীবনের সব কাজকে পুজোর অঙ্গ হিসেবে করবার চেষ্টা। স্বামীজির কথায় ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। শুধু বিগ্রহ না, শুধু ভক্তরা না, সবকিছুই তিনি, এই বোধটিকে জীবনে আনবার একান্ত প্রচেষ্টা। দ্বাদশ সংঘাধ্যক্ষ মহারাজ ভূতেশানন্দজি বলতেন, শ্রীরামকৃষ্ণ কোনো নবধর্মের প্রবর্তক ছিলেন না। এই ধর্ম প্রেম ধর্ম, সার্বিক মানব ধর্ম। ভারতের সাধনার মূল কথা, জীবনের পূর্ণতা জ্ঞানে আর জ্ঞানের পূর্ণতা প্রেমে। পূর্ণাত্মানন্দজি উদ্বোধনে কথা প্রসঙ্গতে লিখেছিলেন, স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, তোমার মুখ নয়, তোমার জীবনে, তোমার আচরণে, প্রতি মুহূর্তে রামকৃষ্ণকে প্রতিফলিত করতে হবে। রামকৃষ্ণকে প্রতিফলিত করার শর্ত হল সত্য, ত্যাগ, পবিত্রতা, সেবা ও নিঃস্বার্থপরতা, যা এনে দেবে জীবনের রূপান্তর। তবে এ ব্যাপারে শেষ কথা বললেন স্বামীজি তাঁর বিখ্যাত ইংরেজি বক্তৃতা মাই লাইফ অ্যান্ড মাই মিশনে। Now all these ideas I preach are only an attempt to echo his, Ramakrishna's ideas. There, at his feet, I conceived these ideas. There with some other young men, about a dozen or more, and together we conceived that this ideal had to be spread, and not only spread, but made practical. That is to say, we must show
the spirituality of the Hindus, the mercifulness of Buddhists, and the activity of the Christians, the brotherhood of the Mohammedans, by our practical lives. We shall start a universal religion now and here. We said, we will not wait. অর্থাৎ রামকৃষ্ণ ভক্ত হবার শর্ত আমাদের দৈনন্দিন জীবনযাপনের মধ্যে দিয়ে হিন্দুর আধ্যাত্মিকতা, বৌদ্ধের করুণা, খ্রিস্টানের কর্মপ্রবণতা ও ইসলামের ভ্রাতৃত্ব ফুটিয়ে তোলার একান্ত চেষ্টা। সবাইকে ধন্যবাদ ও নমস্কার।